আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। সাফাই কর্মী ইউনিয়ন এবং সিকিউরিটি গার্ড ইউনিয়নের যৌথ উদ্যোগে 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্রম কমিশনারের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে 2 ইউনিয়নের সদস্য ও কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মীদের বিভিন্ন সমস্যা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য মজুরি, শ্রমিকদের অধিকার এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়েছে। ইউনিয়ন নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন সমস্যা থাকলেও সেগুলি স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। তাই দাবি পূরণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসূচি। ডেপুটেশন চলাকালীন শ্রমিক প্রতিনিধিরা তাদের 13 দফা দাবি শ্রম কমিশনারের কাছে তুলে ধরেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানান। দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ারও ইঙ্গিত দেন ইউনিয়ন নেতৃত্ব। আমাদের সিআইটুর অন্যতম দুটা সংগঠন, ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন এবং ত্রিপুরা সাফাই কর্মী ইউনিয়নের যৌথ উদ্যোগে সর্বভারতীয় দাবি দিবসের অংশ হিসেবে আমরা আজকে মাননীয় লেবার কমিশনার সাহেবের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়ে আমরা এই সর্বভারতীয় দাবি দিবসের মূল কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী এবং রাজ্যের শ্রমমন্ত্রীর উদ্দেশ্যে আমরা 13 দফা দাবি সম্বলিত স্মারকলিপি আমরা পাঠানোর জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা হয়তো জানেন, ত্রিপুরা ভারতবর্ষে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে সিকিউরিটি গার্ডস এবং অ্যালাইড যে সমস্ত সাফাই কর্মী, বিভিন্ন এই ধরনের সমকাজে যেসব শ্রমিকেরা কাজ করে, এদের কর্মক্ষেত্রটাই ভারতবর্ষে সবচেয়ে বড়। প্রায় 1 কোটির উপরে এই অংশের মানুষ কাজ করতেছে এবং তারা বেশিরভাগই হলো গ্রামীণ অংশের মানুষ, দুস্থ পরিবারের লোকজন। আজকে এই যে প্রাইভেট সিকিউরিটি গার্ড এবং সাফাই কর্মীরা, তারা শ্রম আইনের কোনো সুযোগ সুবিধা তারা ঠিকমতো পান না। 12 থেকে 14 ঘন্টা তাদের খাটুনি এবং বিভিন্নভাবে তাদের যে সমস্ত অন্যান্য সামাজিক প্রকল্পগুলি আছে, এগুলির সুযোগ সুবিধাগুলি তাদেরকে দেওয়া হয় না। অত্যন্ত মজুরি অত্যন্ত কম। কোনো কোম্পানি সেই মজুরিও ঠিক সময়তে দেন না, 2 মাস 3 মাস অন্তর। আমাদের রাজ্য বেশ কয়েকটা এজেন্সি এখানে কাজ করছে, সর্বভারতীয় এজেন্সি হিসেবে বা ত্রিপুরা রাজ্যেরও